দীপ ছুটে এসেছে দীপার কাছে, কারণ দীপ জানে দীপাই কেবলমাত্র সেনগুপ্ত বাড়ির শান্তি ফিরিয়ে আনতে পারবে। দীপা থাকলে সেনগুপ্ত বাড়ির সবাই হাসি খুশি মিলেমিশে তারা শান্তিতে থাকতে পারে, তাদের উন্নতি হয়। তাই সূর্যের এমন অবস্থা দীপ কিছুতেই মেনে নিতে না পেরে দীপার কাছে ছুটে আসে। দীপা যেন সূর্যের যত্ন নিয়ে সূর্যকে সুস্থ করে তোলে। দীপের মুখে সবটা শুনে দীপা ভাবে, যে করেই হোক ডাক্তারবাবুকে সুস্থ করে তুলব। অন্যদিকে উর্মি ভাবে দীপা সবটা আস্তে আস্তে বুঝে যাচ্ছে, তাই এখান থেকে তারা কলকাতাতেই ফিরে যাবে। দীপা যেন কিছুতেই ডাক্তারবাবুকে সুস্থ করতে না পারে। অন্যদিকে উর্মির কথাতে সাপোর্ট করে সোনাও কলকাতায় চলে যেতে চায় এখান থেকে, কেননা এখানে তার মা দীপা আছে। সূর্য কথাটা শুনে প্রতিবাদ করে। সূর্য বলে, তোমরা কোথায় চলে যেতে চাইলে? তোমরা কলকাতায় চলে যাবে, তোমরা সবাই মিলে চলে যাও, কিন্তু আমি যাব না। এখানে আমার একজন চেনা জানা পরিচিত লোক আছে, তাকে ফেলে আমি কিছুতেই যেতে পারবো না, তোমরা চলে যাও। অন্যদিকে দীপা খুবই চিন্তিত সূর্যকে নিয়ে। রূপা ভাবে মাকে দেখে খুবই চিন্তিত মনে হচ্ছে, মা কিছু একটা ভাবছে। তারপরে দীপা রূপাকে সবটা খুলে বলে। তখন সেখানে সূর্য, উর্মি, জয় সবাই আসে মিটিং করতে। দীপা যখন সূর্যকে বলে, আপনারা সবাই এসেছেন, উর্মি বলে, তাতে কি কোনো আপত্তি আছে? দাদাই যেহেতু অসুস্থ, তাই আমরা তার সাথে এসেছি, তার অনেক কথাই আমরা বলে দিই। দীপা আপত্তি না করে সবাইকেই মিটিংয়ে উপস্থিত থাকতে সুযোগ দেয়। অন্যদিকে উর্মি তো বারবার সূর্যকে ওষুধ খাওয়ানো নিয়ে খুবই ব্যস্ত, কেননা সূর্যকে যদি উর্মি ওষুধটা খাওয়াতে না পারে, তাহলে সূর্য সুস্থ হয়ে যাবে এবং তাদের পরিবারের সবাইকে চিনে ফেলবে, আবার সবাইকে একত্রে এক করে রাখবে। তখন উর্মির কোনো মাতব্বরি চলবে না। উর্মি এখন চলছে কুন্তলার কথা মতো। কুন্তলা উর্মিকে যেভাবে বুদ্ধি দিয়েছে, কুন্তলার কথা মতো উর্মি নিজের আয়ত্তে রাখতে সূর্যকে ওষুধ খাইয়ে সব কিছু ভুলিয়ে রেখেছে। অন্যদিকে দীপা জানতে চায়, যে করেই হোক উর্মি তার বোনকে তো সে সরাসরি অপরাধী বলতে পারে না, তাই সে প্রমাণ চায়, যে ওষুধটা পরীক্ষা করে জানতে হবে যে উর্মি কিসের ওষুধ খাওয়ায়, যে এই ওষুধ খাওয়ার পরে ডাক্তারবাবু সবটা ভুলে যায়। অন্যদিকে সোনাকে কুন্তলা বলে, তোমার মা তোমার স্বামীকে খুন করেছে, ও খুনি, ওকে তুমি সেনগুপ্ত বাড়িতে আসতে দেবে না, তোমার বাবার কাছে আসতে দেবে না। কুন্তলার কথা মতো সোনা সবটা মেনে নেয়, যেন সূর্যদীপা এক হতে না পারে। সে কুন্তলা চক্রান্ত মতোই সব কিছু করবে। অন্যদিকে সূর্যকে ওষুধ খাওয়াতে গেলে সূর্য তো খেপে যায়, আর উর্মির সব প্ল্যান ধরার মতো ফাঁদ কষেছে এবার দীপা। সব সত্য জেনে যাবে দীপা। অন্যদিকে কুন্তলা দীপ সূর্যের বোন সহ সবাইকে সরিয়ে দিয়ে সোনাকে নানান কুকৌশল শিখাতে থাকে, যেন দীপা এ বাড়িতে না আসতে পারে। অন্যদিকে দীপা উর্মির কাছ থেকে পুলিশ অফিসারকে দিয়ে কৌশলে ওষুধটা নিয়ে নেয়। এরপরে সেই ওষুধটা দীপা পরীক্ষা করে জানতে পারে যে উর্মি এই ওষুধ খাইয়ে সূর্যকে সব কিছু ভুলিয়ে রেখেছে। উর্মি যখনই এই ওষুধ খাওয়ায় তখন সূর্য সবটা ভুলে যায়, তাই সূর্য রূপা ও দীপাকে চিনতে পারছে না। দীপা সব কিছু মেনে নিলেও উর্মির এমন চক্রান্ত কিছুতেই মেনে নিতে পারেনি। তাই উর্মিকে থাপ্পড় মেরে বলে, তুই প্রতিশোধ নিচ্ছিস সব কিছু নিজের আয়ত্তে রাখতে। তাই বলে দীপা উচিত শিক্ষা দিয়ে দেয় উর্মিকে এবং সূর্যকে সুস্থ করে তোলে।